জুলাই অভ্যুত্থানে যে বিপুল পরিমাণ মানুষ জীবন দিয়েছেন, যারা সবচেয়ে কঠিন সময়ে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, তারা সকলেই হচ্ছে এই অঞ্চলের শ্রমজীবী মানুষেরা। ঢাকার আশুলিয়া, গাজীপুর, সাভার, উত্তরাতে শ্রমজীবী মানুষেরাই সবচেয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছেন। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনে আমরা সকলেই নিপীড়নের শিকার হয়েছি, কিন্তু বর্গ আকারে শ্রমিকদের চেয়ে বেশি নিপীড়নের শিকার আর কেউ হন নাই। তার ন্যায্য মজুরি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। শ্রমিক আন্দোলন দমনের কথা বলেই যে কোনো সময়ে শ্রমিকদের উপর গুলি করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। শেখ হাসিনার পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো, আমরা প্রত্যাশা করেছিলাম শ্রমিকদের যে ন্যায্য দাবি তা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ভূমিকা রাখবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি সহ শ্রমিকদের আর যে সকল ন্যায্য দাবি আছে তার ব্যাপারে কোনো পজিটিভ ভূমিকা তারা রাখতে পারেন নাই। বরঞ্চ আওয়ামী আমলেও শ্রমিক আন্দোলন দমনের জন্য যে প্রক্রিয়ায় শ্রমিক আন্দোলন দমন করা হতো, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমরা দেখলাম তার কোনো পরিবর্তন ঘটে নাই। অভ্যুত্থানের পরপরেই যখন গার্মেন্টস শ্রমিকরা ন্যায্য মজুরির দাবি তুললেন, তখন গাজীপুরে আশুলিয়া অঞ্চলে সে আন্দোলনের উপর হামলা করে গুলি করে 4 জনকে হত্যা করা হলো। গতকাল নীলফামারীতে আপনারা দেখেছেন হাবিবুর রহমান হাবিব, তিনি সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। দাবিগুলো কিন্তু খুবই যৌক্তিক। কর্মঘণ্টা কমানো, ন্যায্য মজুরি, নারী শ্রমিকদের যে গর্ভকালীন লিভ ছুটি সহ এই ধরনের ন্যায্য দাবিগুলোতে যখন তারা 4 দিন ধরে আন্দোলন করছিলেন, প্রশাসন থেকে শুরু করে ফ্যাক্টরি মালিক কেউ কোনো ব্যবস্থা নেন নাই। তারপর যখন তারা অবরোধ করেছেন, রাস্তা অবরোধ করেছেন, সেখানে তাদের উপর লাঠিচার্জ এবং পরে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার, অতীতে আমরা দেখতাম যে আওয়ামী লীগ সরকারের একটা এক্সটেনশনে পরিণত হচ্ছে। শ্রমিকদের উপরে অতীতের যে দমন, পীড়ন, নির্যাতন এবং সেটি করে যে শ্রমিক আন্দোলন দমানোর যে পুরনো বন্দোবস্ত, সেটি শ্রমিকদের বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় চালু করছেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো আন্দোলনে তারা এখন ফ্যাসিবাদের ভূত দেখতে পান। জনগণের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবিকে আমলে না নিয়ে কিভাবে তাদেরকে ফ্যাসিস্টের কোলাবোরেটর হিসেবে প্রমাণ করে তাদের উপর দমন পীড়নকে জায়েজ করা যায়, সেই দিকে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বেশি গুরুত্ব দেওয়ার জায়গা আমরা দেখছি। তারা নানা রকমভাবে পুরনো সেই নিপীড়ন নিয়ে শ্রমিকদের উপর চাপিয়ে দিচ্ছেন। আমরা অবিলম্বে হাবিবুর রহমান হাবিব হত্যাকাণ্ডের বিচার এবং গণতান্ত্রিক যে শ্রম আইন, যে শ্রম সংস্কার কমিশনের মধ্য দিয়ে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার সহ সকল যে গণতান্ত্রিক আইনের যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে, তা জাতীয় নির্বাচনের আগেই কিভাবে প্রয়োগ করা যেতে পারে সেটি নিয়েও আমাদের সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলি, পুরনো আমলের মতো শ্রমিকদের যে ন্যায্য দাবি সেটি দমনের রাস্তায় যদি আপনারা যান, আপনাদের পরিণতিও হাসিনার মতো হবে। বাংলাদেশে যে কোটি কোটি শ্রমিক, শ্রমজীবী মানুষ যারা তাদের প্রত্যেক দিনকার শ্রমের মধ্য দিয়ে এই দেশের অর্থনীতিকে সচল রাখছেন, তাদের জীবনের নিশ্চয়তা, তাদের পরিবারের নিশ্চয়তা তৈরি করতে না পারলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা ফাঁপা বিষয়ে পরিণত হবে।